শিবঙ্গিনী এই কুইটার পিঠে দিয়া পাও কালে কালে ওইয়া যাও যদি না কও সাজা কথা তোই খাইবা মধ্য গোষ্ঠীর মাথা আমাকে বিদায়টা কইরা দিন। এই কবিরের সাহেব আপনি টুপি পরে গেছে। ও টুপি পরে গেছে না? সেনাপতি গোলাম খান জনাব কবিরাজের পাওনাটা দিয়ে দিন। ঠিক আছে জনাব কবিরাজ তোমার বকশিশ কত দিলে? 11 নু 5 টাকা কিন্তু পাওনা রয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আধা রাস্তায় আছি তারপরে ওয়ালাইকুম সালাম। মালা বলুন আব্বা হুজুর। আমি তোমাকে গোলাম খার সাথে বিয়ে দিব। কিন্তু আব্বা হুজুর আমার যে বিয়ে হয়ে গেছে। কার সাথে? আমার স্বামীর নাম আবু কাশেম। কাসেম। এ কি করছো তুমি? আমি যাকে রাস্তা থেকে তুলে এনেছি তাকে তুমি করেছো স্বামী। আমি তাকে হত্যা করব। আন্তহন জাহাবনে আন্তহন সে চলো অবস্থা মালা আমি করব। আমরা এটা করে যাই। সেনাপতি গোলাম খা আদেশ করুন জনাব। যেমন করে হোক আমার মালাকে ফিরিয়ে আনুন। এ হচ্ছে আমার আদেশ। হ্যালো আমি এখনই যাব ওই মালিক সর্দারের বাড়িতে যেমন করে হোক ওই বাদির বাচ্চা কাসেমকে এই দেশ থেকে বেরো। তা না হলে আমার ঘরে শান্তি নেই শান্তি নেই শান্তি নেই। আয়সা পরস্পরে জানতে পারলাম ওই কাসেম বলে ওই মালাকে ভালোবাসে। একই সত্য তাহলে কি পরের ছেলের জন্য আমার মানতে হবে আয়সা? এ কি বলছো তুমি? তুমি কি বললে? কাশেম পরের ছেলে তাই না? তুমি কি জানো না সারাটি জীবন ভরে মায়ের সবটুকু ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছি। ও যে আমার বুকে হাজার লাথি মেরে বড় হয়েছে। ওকে আমি তিল তিল করে মানুষ করেছি। আর তুমি বলছো পরের ছেলে? তবে আমারও একটা কথা শুনে রেখো। কাশেমকে পরের ছেলে বলেছো। মরতে যদি হয় কাশেম একা নয়। প্রয়োজন হলে ওর সঙ্গে আমরা একই সঙ্গে জীবন দেব। এটাই আমার শেষ কথা। এই ঠিক বলেছ আয়সা। দরকার হলে জীবন দেব তবু আমি ওই মালিক সর্দারের কাছে। শোনো সরকার, আমি আমি বাড়িতে আছি। কি হয়েছে? কেন এখানে এসেছে? সেনাপতি গোলাম খা মালিক সর্দার সম্রাটের আদেশ এই পালিত পুত্রটাকে আজ এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তার অপরাধ কি জানতে পারি? আর কৈফিয়ত আমি তোমার। সেনাপতি গোলাম খা তার কৈফিয়ত তোমার দিতে হবে। আমি ওই কাসেমকে ছোটর থেকে বড় করেছি। আমার আয়সা কত বুকে পেশাব সহ্য করেছে জানো? মালিক সর্দার হ্যাঁ সেনাপতি গোলাম খা। সম্রাটের আদেশ তুমি তোমার পুত্রকে তাড়াবে কিনা
কিছু নয়, এ হয়েছে রাজনীতির ব্যাপার স্যাপার। বাবা কাশেম, তুই খেয়ে দে, তুমি স্কুলে যাও। মা চলুন সেনাপতি গোলাম খা গরিবালয়ে কিছু খাওয়া দাওয়া করে। মা আমাকে খেতে দাও। ঠিক আছে বাবা, আমি তোমাকে খেতে দেব। জানো মা, আমি এবার যদি পরীক্ষায় পাশ করি তোমাকে লাল একটা শাড়ি দিব আর বাবাকে দিব পাঞ্জাবি। দুষ্টু ছেলে, তুই টাকা কোথায় পাবি রে? বাবা দিয়েছে আমাকে। তাই শোন বাবা, আমার যে এই পৃথিবীতে কিছু চাই না রে। তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, অনেক বড় হবি। আর আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী থেকে বিদায় নেব, তুই আমাকে কাঠের দোলাই করে তোর নিজের কাঁধে করে আমাকে কবরে শুয়ে দিবি। আর কবরে দিবি আমাকে এক মুঠো মাটি। আর পৃথিবীতে থেকে খোদা তাআলার কাছে কিয়ামতের দিনের জন্য আমার জন্য তুই আমাকে দোয়া করবি। এটাই যে হবে আমার সবচেয়ে বড় পাওয়া বাবা। আমি যে আর কিছু চাই না। চলো আম্মি জান, আমাকে খেতে দাও। তাহলে চলো বাবা। অনেক সময় বলো তোমার সন্তানকে তুমি তাড়াবে কিনা? না, আমি তাড়াবো না। তাড়ালে ভবিষ্যতে তোমার বিপদ হবে, সেটা দেখা যাবে। শুনুন সেনাপতি গোলাম খা, একটি কথা মনে রাখবেন। কাশেমকে হয়তো আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু মায়ের সবটুকু ভালোবাসা ওকে আমি উজাড় করে দিয়েছি। ওকে আমি তিল তিল করে মানুষ করেছি। আপনি যে মনোবাঞ্ছা নিয়ে আমার এই বাড়িতে এসেছেন, সে আশা আপনার কোনোদিনও পূর্ণ হবে না। একটি কথা মনে রাখবেন, আপনার ওই বেঈমান বাদশার আদেশ আপনি অবনত মস্তকে পালন করতে পারেন, কিন্তু আমি তা দুপায়ে মারিয়ে যাব। আরো শুনে রাখুন, এরপরে যদি আমার বাড়িতে এসে এক বিন্দু বেয়াদবি করার চেষ্টা করেন, তাহলে আপনাকে আমি উচিত শিক্ষা দেব। এই আপনাকে আমি কথা দিয়ে গেলাম যে আমার কথাকে রোধ করতে পারবে না। কথাটা মনে রাখবেন, মনে রাখলে আপনার ভবিষ্যৎ ভালো। আমার আয়সা যা বলেছে সত্য কথা বলেছে। তোমাদের অন্যায় অবিচার দেখতে দেখতে আমাদের বুকের দেওয়াল ঢেকে গেছে। এখন আর কোনো অন্যায় কথা মানব না। এই হয়েছে মালিক সর্দারের। মালিক সর্দার, আজ তোমার বাড়িতে এসেছি বলে তোমার পুত্র, তোমার স্ত্রী তাকে যেভাবে অপমান করেছে, তারপর তুমি আমাকে অপমান করেছ। এই অপমানের প্রতিশোধ আমি হারে 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 আদায় করে দেব। আর তোমার সন্তান ওই কাশ্মীরকে এই মিশনের রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় পাবো, তাকে আমি জীবন্ত তলোয়ার দেব। তাই বুঝি উজির সাহেব আমাদের বাড়িতে এসেছিল রাশিদ? হ্যাঁ বন্ধু, তোমার অনুমানের সত্য। এখন আমি তোমার নিকট থেকে বিদায় নিতে চাই। কিসের বিদায় স্বামী? যাব যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, আমি সেখানে মালা